হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে এলাম সিলেটে আসার সাথে সাথে মুষলধারে বৃষ্টি নামা শুরু হলো। খুবই উপভোগ করার মতো ছিল বৃষ্টিটি। এবং আমরা বৃষ্টি দেখতে দেখতে আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সিএনজি গাড়ি এসে পড়ল। সিএনজিতে উঠে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার পরে কত সুন্দর পরিবেশ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। এটা ছিল আমাদের থাকার হোটেল গার্ডেন। তো আসুন হোটেলের ভিতরে প্রবেশ করা যাক। যে দেখতে পাচ্ছেন আপনার হোটেলের ইন্টেরিয়র, এটা ছিল আমাদের থাকার রুম, যেখানে আমরা রাত্রি যাপন করব। এই রুম থেকে জানালা দিয়ে একটি চমৎকার পরিবেশ দেখতে পাবেন আপনারা। এটি ছিল আমাদের দ্বিতীয় রুম। আমরা ফ্রেশ হয়ে আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য রওনা দিলাম। আসলে ব্রেকফাস্ট করতে আমাদের নিচতলা যেতে হবে, সেজন্য আমরা লিফট রোডে পড়লাম। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ব্রেকফাস্ট করার জায়গাটি। এখানে অনেক ধরনের আইটেম ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট করার জন্য। আমি অল্প অল্প করে সবগুলো খাবার ট্রাই করার জন্য নিয়ে নিলাম। খুবই চমৎকার ছিল খাবারগুলো। তো অবশেষে আমরা নিলাম হচ্ছে ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে মুরগির মাংস। খুবই সফট ছিল এবং খুবই মজাদার ছিল। আমার হচ্ছে এক ভাই হচ্ছে স্যান্ডউইচ বানিয়েছে। এটা হচ্ছে পেয়ারা জেলি আর হচ্ছে ব্রেড দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে খাচ্ছিল। খাওয়ার স্টাইলটা খুবই চমৎকার ছিল। সে খুবই কম খায়, কোনো একটা খেতে পারে। খাওয়া দাওয়া শেষে আমরা হজরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন কত গাড়ি, আশেপাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং। অবশেষে আমরা এসে পড়লাম শাহজালাল মাজারের ভিতরে। তো দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর শাহজালাল মাজারের আশেপাশটা। আর এই জায়গায় আছে জালালি কবুতর, যেখানে মানুষ খাবার কিনে কবুতরদেরকে দেয় এবং আশেপাশে খুবই পরিষ্কার। এখন আমরা শাহজালাল মাজারের একটি পুকুর আছে, যেখানে বড় বড় গজার মাছ পাওয়া যায়। দেখেন আমরা আশেপাশে দেখলাম গজার মাছ নাই, এদিকে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে। এখন আমাদের পুকুরের বিপরীত পাশে চলে যেতে হবে, যেখানে আসলে অনেকগুলো গজার মাছ দেখতেছে। অবশ্যই এই জায়গা থেকে মাছ কিনে সকলে গজার মাছ খাওয়া বাংলাদেশে খাওয়া। এই যে অবশেষে গজার মাছ দেখা গেল, একটু অনেক বড় বড় সাইজের, যেগুলো একটু মানুষের সমান হতে পারে। এই ছিল আমাদের সিলেট ভ্রমণ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।